এমিলি ভাই, লাস ভেগাসে বক্স অফিস ম্যাচ উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। ব্রাজিল তাদের গ্রুপ পর্বটা খুব একটা ভালো যায়নি, 3টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে, সেই কারণেই রানার্স আপ হয় উরুগুয়ের এগেনস্টে খেলায়। এবং সবচেয়ে বড় কথা, ভিনিসিয়াস জুনিয়রকে তারা এই ম্যাচে মিস করছে। আমরা যতটুকু দেখি ব্রাজিলের খেলার পরিকল্পনাটা ভিনিসিয়াস জুনিয়রকে কেন্দ্র করেই হয়। জুনিয়রকে ছাড়া এই ম্যাচে উরুগুয়েকে হারানো কতটা ডিফিকাল্ট হবে? না, অনেক ডিফিকাল্ট হবে যদি একদম এক কথায় বলি আর কি। ডিফিকাল্ট হবে এই কারণে, কারণ এই উরুগুয়েটা দলের স্ট্রেংথ অনেক বেশি এবং এই দলটা আসলে এখন পর্যন্ত তো কোনো ম্যাচ হারেনি এবং সবথেকে 9টা গোল করেছে, মাত্র একটা গোল কনসিড করেছে। এবং যেটা হয়েছে যে ব্রাজিল দলটা আসলে আমাদেরকে যে ফুটবল উপহার দিচ্ছে, যে ফুটবলটা তাদের কাছ থেকে দেখতে পেরেছি, সেই ফুটবল দিয়ে আসলে আপনি এই উরুগুয়েকে হারাতে পারবেন না। ডেফিনেটলি আপনি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিভিজুয়ালি কিছু প্লেয়াররা যদি তাদের নামের উপর পারফর্ম করতে পারে, দেন হয়তো কিছু মিরাকেল হতে পারে। এছাড়া আসলে এই উরুগুয়েকে আমি হারানোর তেমন কোনো সুযোগ দেখছি না। এবং আপনি যেটা বলছেন ইজ ট্রু যে ব্রাজিল দলের তো মেইন স্ট্রেংথের জায়গা ছিল ভিনিসিয়াস জুনিয়র। আননেসেসারি সে জেমস রড্রিগেজকে একটা ট্যাকেল করে, এটা বলবো একদম এটা কোনো দরকারই ছিল না। এবং সে নিজে হয়তো এখন ফিল করছে যে সে কোয়ার্টার ফাইনালের মতো জায়গা সে মিস করছে এবং এটা যদি বাদ হয়ে যায় সে আর এই টুর্নামেন্টই খেলতে পারবে না। সুতরাং একটা দলে একজন প্লেয়ার আসলে যেরকমের তার পারফরমেন্স দিয়ে দলের অনেক বড় তারকা হয়, আবার সে কিন্তু দেখবেন যে কোনো ছোটোখাটো মিস্টেক করে কিন্তু সে দলের একটা সময় বোঝা হয়ে যায়। আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়র এটা একদম আননেসেসারি, যার কারণে কিন্তু দরিভাল জুনিয়র এখন গেম প্ল্যানটা কিন্তু আপনি জানেন একটু ডিফিকাল্ট হবে সাজাতে, কারণ ওই লেফট ফ্ল্যাঙ্ক থেকে আসলে লেফট স্ট্রাইকার হিসেবে কাকে খেলাবে, নাম্বার 9 কাকে দিবে, সেটা নিয়ে কিন্তু তার একটা প্রবলেম রয়েছে। এবং এই ব্রাজিল দলটা তো আমরা জানি যে ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে তাদের কিন্তু একটা বড় গ্যাপ থাকে, কারা আসলে ব্যাক করবে। এবং এই দলটা অ্যাটাকিং যাওয়ার সময় খুব ভালো যায়, বাট ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে দেখবেন যে 2জন নামে 3জন নামতে পারে না, যার কারণে খুব প্রবলেমে পড়েছে। এবং এই উরুগুয়ের সাথে আসলে এই কাজগুলি একদমই করা যাবে না। আমরা জানি যে উরুগুয়ের আসলে অ্যাটাকটা কোন জায়গা থেকে বিল্ড হবে এবং সামনে কারা কারা খেলে। আমরা একটু ফরমেশন নিয়ে কথা বলতে চাই। এখন কি করবে আসলে? ভিনিসিয়াসের জায়গায় কি ওই জায়গায় রদ্রিগোকে খেলাবে এবং স্ট্রাইকার হিসেবে এনরিক ঢুকবেন, সেটাই কি আসলে হতে যাচ্ছে দরিবালের প্ল্যান? এখন তো দরিবাল কি আর করবেন, ভিনিসিয়াস যে কাজটা করেছেন সেখান থেকে ভিনিসিয়াসকে পাচ্ছে না ব্রাজিলের প্রবাবল 11 যেরকম হতে পারে, সেখানে একটা কনফার্মেশন অন্তত দরিবাল দিয়ে রেখেছেন যে এনরিক তাদের সেই ফেনোমেনন, যে নতুন ফেনোমেনন, যিনি স্টার্ট করবেন এই ম্যাচটা প্রথমবারের মতো তাদের নাম্বার 9 হিসেবে তিনি লিড করবেন। বাকিটা আসলে ওখানে কিছু এক্সপেরিমেন্টের সুযোগ হয়তো তিনি পাবেন না। রাফিনিয়া তিনি খেলতে পারেন, সাভিয়াও খেলতে পারেন, আবার রদ্রিগোকে লেফট ফ্ল্যাঙ্কেও আমরা দেখতে পারি, সেখানে সাভিয়াও থাকতে পারেন, রদ্রিগো অন্য ফ্ল্যাঙ্কে থাকতে পারেন। তবে পুরোটা ডিপেন্ড করছে আসলে উরুগুয়েকে মাঠে কিভাবে ট্যাকেল করা যাবে, কারণ এই মার্সেলো বিয়েলসার সাইড, আপনি যদি এই কোপা আমেরিকায় পুরো পাওয়ার র্যাঙ্কিংটা করি আমরা, আর্জেন্টিনা তারা লাস্ট ম্যাচে কিছুটা আন্ডার পারফরমেন্স দিয়েছে, কিন্তু উরুগুয়ে আনডাউটেডলি এই টুর্নামেন্টের বেস্ট টিম এখন পর্যন্ত, এটা সবাই হয়তো স্বীকার করবেন। ব্রাজিলের উরুগুয়ের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল সেমিফাইনালে, এখন ব্রাজিল তাদের ম্যাচটা ড্র করে বসলো, সো কোয়ার্টার ফাইনালি উরুগুয়ের সঙ্গে দেখা হলে, কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা কথা বলছি আর কি। সো এই উরুগুয়েকে সামলানো এই ব্রাজিলের পক্ষে যেই টিমে ভিনিসিয়াস নেই, সেটা মোটেও দরিভালের জন্য সহজ কাজ নয় আসলে। পার্থক্যটা আসলে কোথায় হবে? আমরা গোলের খেলা ফুটবলে সাধারণত স্ট্রাইকারদের নিয়ে কথা বলি, তো মিডফিল্ড ব্যাটেলটা এই ম্যাচে কতটা বড় ভূমিকা রাখতে যাচ্ছে? একদিকে লুকাস পাকেতা, ব্রুনো গামেরেজের সাথে উগার্তে, ফেদে ভালভার্দে। দেখেন, দুইটা টিমের কৌশলই কিন্তু অলমোস্ট সেম, 4-2-3-1। এবং 4-2-3-1 যেটা হয় যে আপনারা যারা মিডফিল্ড ডমিনেশন যাদের বেশি থাকবে, তারা কিন্তু আসলে এই ম্যাচটা এগিয়ে থাকবার চেষ্টা করবে বেশি। এবং আপনি যেটা বলেছেন যে ফিদে ভালভার্দে এবং উগার্তির সাথে আপনি যখন ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ড, এই দলটার কিন্তু মূল স্ট্রেংথ হলো তাদের সাথে কিন্তু আরোহ এবং প্যালেস্ট্রি কিন্তু মিডফিল্ডের সাথে কানেকশন দেয়। অ্যাট দ্য সেম টাইম আপনার আর নুনেজও দেখবেন যে সামটাইমস কিন্তু আপনার এই দলটার সাথে কিন্তু ডিফেন্সে সে মিডফিল্ডের সাথে কিন্তু ব্লক করে, যখন তারা ব্লক করে তখন দেখা যায় যে বলের পিছনে অলমোস্ট 10জন প্লেয়ার তারা চলে আসে। এটা কিন্তু তাদের একটা বড় স্ট্রেংথের জায়গা। অ্যাট দ্য সেম টাইম অ্যাটাকে যখন যায় তখনও কিন্তু 5-6জন প্লেয়ার তারা কিন্তু বক্সের ভিতরে চলে যায়। এবং সব থেকে বড় পজিটিভ হচ্ছে যে ফিদে ভালভার্দে যেটা কেভিন ডি ব্রুইনা করে থাকে, থ্রু বল সে বল ভালো দিতে পারে, পিছন থেকে শুট নিতে পারে, আর্লি ক্রস করতে পারে, সবকিছুই তার ভিতরে রয়েছে। সুতরাং এই দলটার অ্যাটাকিং থার্ড কিন্তু আমি বলবো যে অসম্ভব ভয়ঙ্কর আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.